সদাচরণ করেন, ফকিরকে খেতে দেন, মিসকিনকে খেতে দেন, মাথায় হাত বোলান মিসকিনের, আর ওকে আদর করেন, একটু ভালোবাসা দেন ইয়াতিমগুলোকে। আর কি করবেন, আপনার বাড়িতে যেগুলো অধিকারভুক্ত মানে যে দাস দাসী আছে, এখন তো দাস দাসী আমাদের যুগে আমাদের দেশে নাই, সৌদি আর মাটিতে আছে এখনও বর্তমানে, আমাদের ইন্ডিয়াতে নাই। কিন্তু ভাইরে আমার, যার আগে যুগে ছিল চাকর কিরসান, মানুষের বাড়িতে চাকর থাকতো, কিরসান থাকতো, এখন চাকর কিরসানও নাই, দুনিয়া থেকে উঠে গেছে। তো কথা হচ্ছে ভাই, যে চাকর কিরসান যদি থাকে ওদের সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মানুষ কিন্তু চাকর কিরসানের সাথে ভালো আচরণ করে না, চাকর কিরসানকে চাকরের মতন করে রাখে, মানুষের কাছে বসতে দিবে না, মানুষের সাথে খেতে দিবে না, ওকে খেতে দিবে লাস্টে জোস মোস দিয়ে দিলে, লেথড়া মাথড়া গোস্তের দিলে, উন্ডে একটু তরকারি দিলে খেয়ে এলে যা, হ্যাঁ, মানে ওকে ভালো খাবার দিবে না, লাস্টে খেতে দিবে। আগে তো করতো কি, চাকর কিরসানে গলতে বৈঠকে খেতে দিত, বাড়ি তো খেতে দিত না, মানে এরকম করতো। পাইটকে চেল দিত, আগে ধান নিড়াইত, পাট নিড়াইত, তো ওই মাছি মরা ধানটিকে উসিয়া ভাপিয়া চাল করে তখন খারাপ ধানটির চাল দিত, মানে পাইটকে এরকম, মানে পাইটের সাথে এরকম ব্যবহার করা হতো। তো কথা হচ্ছে এইরকম ব্যবহার করতে হবে না। পাইট কিরসানকে ভালোবাসেন, পাইট কিরসানের সাথে ভালো আচরণ করেন। আল্লাহর নবীর বাড়িতে দুটা ছেলে ছিল, তো ওর বাড়িতে যখন ছিল জায়েদ, তো ছোট ছেলেকে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাড়িতে থাকতে লাগলো। তো বাড়িতে গোলাম হিসাবে দুটা ছেলে ছিল। তো আল্লাহ রসুলের বাড়িতে থাকতে থাকতে অনেক দিন পরে ওর বাপ মা খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আমার ছেলে আছে। আনতে আসলো, আনতে আসার পরে ছেলেগুলোকে বললো যে নিয়ে যাবো। তো আল্লাহ রসুল বলে, নিয়ে যাও, তোমার ছেলে যখন তুমি খবর পেয়েছো হারিয়ে গেছিলো, তো নিয়ে যাও। তোর বেটাকে বলছে, চল বেটা বাড়ি চল, নিয়ে যাবো। বাচ্চা বলছে, না মা, তোমাদের সাথে আমি যাব না। আজকে 10-12 বছর থেকে কি 15 বছর থেকে নবীর বাড়িতে আছে, আমি 6টার থেকে বড় হয়ে গেলাম, আজ পর্যন্ত আল্লাহর নবী একটা খেঁকড় মারেনি, গালি দেয়নি, আমার নবী ধমক দেয়নি, চোখ দেখায়নি, খেঁকড় মারেনি। আর আল্লাহর নবী যখন খেতে বসে তখন আমাদেরকে সাথে করে নিয়ে খেতে বসে। আল্লাহর নবী যেটা খায় ওইটাই চাকর কিরসানকে খেতে দেয়, বাড়ির গোলামকে খেতে দেয়। যে প্লেটে আল্লাহর নবী খায় ওইগুলোই প্লেটে ওদেরকে খেতে দেয়। একসাথে কোনো বারবিচ নাই, একসাথে খানা খাবে, একই রকম করে খাবে। কোনো দিন কোনো মানে একটা গালি দেয়নি, কোনো বড় কথা বলেনি, এত ভালোবাসা দেয়। ছেলেটা বলছে, আমি যাব না, আমার বাপ মার কাছে যেটুকু আদর না পেয়েছি, সুখ শান্তি না পেয়েছি, আমি আল্লাহর রাসূলের কাছে পেয়েছি, আমি যাব না। তো আল্লাহর রাসূল ভালোবাসা দেখালছেন, দেখেন, পাইটকে, চাকরকে, কিরসানকে ভালোবাসা দেন, স্ত্রীকে ভালোবাসা দেন, ছেলেপিলাকে ভালোবাসা দেন, পাড়া প্রতিবেশীর ছেলেপিলাকে ভালোবাসেন, এলাকার ছেলেপিলাকে ভালোবাসেন, লোককে ভালোবাসেন, লোকের সাথে দোস্তি করেন, লোকের সাথে মিল রাখেন, মহব্বত রাখেন। এটা হলো ভালো চরিত্র, ভালো আখলাক। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন সবাই আপনার জন্য পস্তাবে। যেগুলো আত্মীয় ওরা তো কাঁদবে, কিন্তু যেগুলো আত্মীয় নয় ওরা চোখের পানি যদিও না বের হয় পস্তাবে, লোকটা ভালো ছিল, জি লোকটা চলে গেল, আসলে লোকটা ছিল খুবই ভালো লোক ছিল, আল্লাহকে জান্নাত দিও, অন্তত এই কথাটা বলবে। তো এই কথাটারই আপনার দরকার। তাহলে মানুষের সাথে একটা সৎ আচরণ, ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। প্রতিবেশীর সাথে কোনো দিন টেনশন করবেন না, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, প্রতিবেশীর উপরে জুলুম করবেন না। আল্লাহর নবী একদিন জিহাদে বেরিয়ে গেছেন, আল্লাহর নবীর যুদ্ধে বের হবে, সব লোকজন জমা হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা বলো তো তোমাদের প্রতিবেশীর উপরে কে তোমরা জুলুম করেছো, অত্যাচার করেছো, এরকম লোক আছো কে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূল, আল্লাহর নবী গো, আমার প্রতিবেশীর উপরে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি নবী গো। আল্লাহর রাসূল বললেন, কি অত্যাচার করেছ, কি জুলুম করেছ? ওই লোকটা বলল, নবী গো, আজকে ভোর রাত্রে আমি আমার প্রতিবেশীর দাওয়াতে পেচ্ছাব করেছি, দাওয়ালে পেচ্ছাব করেছে, আমার পড়োশিকে আমি কষ্ট দিয়েছি। আল্লাহর নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না, যাও তুমি বাড়ি চলে যাও, ঘুরে যাও।
আল্লাহর নবী লোকটাকে ঘুরিয়ে দিলেন, কত বড় অপরাধ, কত বড় অন্যায়। লোকটা ফিরে চলে গেলেন। তো ভাইরে আমার, প্রতিবেশীর সাথে কেউ প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। প্রতিবেশীর সাথে সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন। যদি গ্রামে কোনো লোক বেমারি পড়ে, বেমারি লোকটাকে একটু দেখতে যান, বেমারি লোকটার বাড়ি যান, একটু সান্ত্বনা দেন, লোকটার পাশে যান, একটু বসেন, আর 1-2 মিনিট বসেন, সময় না থাকলো যান একবার করে দেখেন। অনেক নাকি অনেক সব শুনেছেন, কিন্তু ভাইরা আমার, মানুষের সাথে সৎ আচরণ করেন, ভালো ব্যবহার করেন, মানুষকে ভালোবাসা দেন। ভালোবাসা মানুষের কাছ থেকে নেন, তো পাড়া প্রতিবেশীকে খুবই ভালোবাসেন। তো ভাই আমার, আল্লাহর রাসূল এগুলোকে দেখিয়েছেন, তোমরা যদি এগুলো করো তাহলে তোমরা করবে কি, তোমরা ভালো আচরণ করো, সৎ আচরণ করো, তাহলে তোমরা জান্নাতে যাবে। আর যদি মানুষের সাথে ভালো আচরণ না করো তাহলে তোমার ভবিষ্যৎটা খুব অন্ধকার হয়ে যাবে। তো কথা হচ্ছে যে সৎ আচরণ করেন, প্রতিবেশীর সাথে, গ্রামবাসীর সাথে, এলাকাবাসীর সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করেন, আর মানুষের সাথে ভালোভাবে চলার চেষ্টা করেন। আর 5 ওয়াক্ত নামাজটা আদায় করেন ভালোভাবে, সালাত আদায় করেন। আর রমজান মাসের রোজা রাখেন, মাসে 3টা করে রোজা রাখেন, নফল রোজা, মাসে 3টা করে রাখেন। আর দুয়া পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন। আপনারা দুয়াগুলো, তাসবিহগুলো বেশি বেশি করে জিকির করেন। মানুষ নামাজ পড়ার পরে জুমার দিন দেখবেন যখন সালাম ফেরা হয়ে গেল, সালাম ফিরা দেখেন পাঁচা দিকে ভর ভর করে উঠে চলেছে, পাঁচা দিকে খালি, একদম লোক নাই, সব উঠে আলো। মানুষের এটা বদ অভ্যাস। কী করবে বাড়ি যাও, এমনি নামাজ পড়ে না, গোটা সপ্তাহ নামাজ পড়ে না, আর জুম্মার দিন যদি আসছে তো ফেরো গেটের কাছে হুড়মুড় করে ভিড় লাগাইছে, আর সালাম ফেরা হলে উড়ে আলো, দেখেন পাঁচাতে কেউ নাই। তো ও নফল এবাদত কখন করবে, নফল নামাজ কখন পড়বে, আর কখন তাসবিহ পড়বে, জিকির করবে কখন? তো তাসবিহগুলো পড়েন যদি আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, বা 33 বার পড়লে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, এটা পড়লে 100 বার হয়ে গেল। তাহলে 100 বার যদি পড়েন আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত মাপ। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি 100 বার পড়েন তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার মতন আমল আর কেউ নিয়ে যেতে পারবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাহর রাসূল দিনে 100 বার পড়তেন, আপনি কম করে 100 বার পড়েন। তারপরে সুবহানাল্লাহ 100 বার যদি পড়েন, খালি সুবহানাল্লাহ 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 100 বার লোক গুনাহ পড়েন, 1000 নেকি আপনার আমল নামায় লেখা হবে, 1000 গুনাহ আপনার আমল নামা থেকে মিটা হবে। আলহামদুলিল্লাহ 100 বার যদি পড়েন তাহলে 1000 গুনাহ মিটা হবে, 1000 নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার যদি পড়েন তাহলে আল্লাহু আকবার 100 বার পড়লে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি আপনার আমল নামায় লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়েন 1000 গুনাহ মিটা হবে, 1000 নেকি লেখা হবে। তাহলে 400 বারে 4000 গুনাহ মাফ হলো, 4000 নেকি লেখা হলো। তাহলে দিনে 5 ওয়াক্ত নামাজ, 4 5 20, 20,000 গুনাহ মাফ হবে আপনার, 20,000 নেকি লেখা হবে আপনার আমল নামাতে। আপনি গুনাহ কত করবেন? সব সময় গুনাহ যদি করেন সারাদিন তো 20,000 হবে না, হবে 20,000 গুনাহ, এটা নেই 20,000 গুনাহ হবে না। কিন্তু আপনি যদি এই যে 400 বার পড়েন, ফজর ওয়াক্তে 400 বার, জোহর ওয়াক্তে 400, আসর ওয়াক্তে 400, মাগরিবে 400, এশারে 400, তা আপনার গুনাহই থাকবে না একটুও। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন, একটা মানুষের, একটা লোকের বাড়ির আগা দিকে যদি একটা নদী থাকে, আর লোকটা যদি দিনে 5 বার গোসল করে, ওই লোকটার গতরে কোনো ময়লা থাকে না, ময়লা মাটি থাকে না, গন্ধা জিনিস থাকে না, সব সাফে চকচকে হয়ে যায়। ওরকম একটা মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত উজু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই লোকটার কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না, একদম ফ্রেশ হয়ে যাবে। উজু করলে, হাত ধুইলে হাতের দ্বারা যে গুনাহটা হয়েছে ওটা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুখের দ্বারা যেটা গুনাহ হয়েছে, কুলি করলে, মুখ ধুইলে মুখের গুনাহ যেটা হয়েছে ওই গুনাহটা মাফ করে দিবেন আল্লাহ পাক। চোখ যখন ধয়, চোখের দ্বারা যেটা গুনাহ হয়েছে
ওই গোনাটা আল্লাহ পাক মাফ করে দিবেন। কানের দ্বারা যেটা গোনা হয়েছে, কানটা মাসা করবে, কানের দ্বারা যে গোনাটা হয়েছে আল্লাহ পাক ওটা মাফ করে দিবেন। মানুষের ব্রেনের দ্বারাতে মানুষ গোনা করে, মাথাতে ব্রেনে খুব কি গেন্দা জিনিস ঘুরে, কেউ ভালো ঘুরে আর চিন্তা ঘুরে, টেনশন ঘুরে, খারাপ জিনিসও ঘুরে, ভালো জিনিসও মাথার মধ্যে ব্রেনে ঘুরে। যদি ব্রেনের দ্বারায় কোনো গোনা হয়, যখন মাসা করবে ওইটাও গোনা আল্লাহ মাফ করে দিবে। পায়ের দ্বারায় হাইটা যায় গোনাটা করেছে, ওই গুনাহটাও আল্লাহ মাফ করে দিবেন রে ভাই। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত মানে নামাজে উজু করে, সুন্দর করে ভালো করে ইতমিনান সাথ যদি উজু করে, তাহলে ওর যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপরে উপরান্ত যখন আপনি তাসবিহ পড়লেন, তো তাসবিহ যখন পড়লেন, জিকির করলেন, আপনার 1000 করে 100 বারের বদলে 400 বারে 4000 গুনাহ মাফ, 4000 নেকি লেখা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1,24,000 নেকি 100 বারের বদলে পাওয়া যাবে। তাহলে এতগুলো নেকি যদি নামাজটা 5 ওয়াক্ত পড়েন, তো আপনার নেকি ঢেরি লেগে যাবে, ঢেরি। প্রত্যেক দিন 1 পাহাড় করে হবে, উহুদ পাহাড়ের সমান নেকি একদিনই হবে। আপনি কাউকে জানাজা খালি পড়তে গেলেন, একটা মানুষ মরলো, তো আর জানাজা পড়লেন, তো 1 কেরাত নেকি, 1 কেরাত মানে 1 উহুদ পাহাড় জানাজার। আর মাটি যখন দিলেন তখন আর 1 কেরাত, 2 কেরাত নেকি। তাহলে মাটি দিলেন তখন 1 কেরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান নেকি, তাহলে 2 উহুদ পাহাড়। এখন যদি মানুষ মরছে, মানুষ ভালো করে মাটি দিতে যায় না, নেকি জানে না যে কতখানি নেকি পাবো, নেকি তো আর বুঝে না। কিয়ামতের দিন একটা নেকি খাইয়া গেলে টাপিয়া বেড়াবেন গোটা হাঁসরের মাঠ, তন্ন তন্ন করে সারা হাঁসর মাঠ দৌড়িয়া বেড়াবেন, কেউ একটা নেকি দেবেন। আর নেকি ছুটেছে, পাড়ার নেকি ছুটেইছে, মানুষ মোর সার মাটি দিতে যায় না। তো মাটি দিতে যাবেন, জানাজা পড়বেন, মাটি দিবেন, 2 কেরাত নেকি, 2 পাহাড় নেকি পাবেন। তাহলে এমনি ধরেন যে তাসবিহ জিকির করে গাড়ি নেকি, তাহলে এই নমাজটা পড়তে হবে। আর মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, মানুষের সাথে ঝগড়া বিবাদ কোনো রকমের টেনশন করবেন না, মানুষের সাথে ভালো নম্রভাবে চলেন। আর বাড়িতে বেশি করে বসার চেষ্টা করেন, বাড়িতে বসে থাকেন, ঘরে বসে থাকেন, আর নিজের পাপগুলোকে স্মরণ করেন, আর নিজের পাপগুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা চায়েন। আর দোকানে